28 জন শ্রমিককে বসিয়ে রেখেও লড়াই ভাঙতে ব্যর্থ কারখানা কর্তৃপক্ষ। সম কাজের সম বেতনের দাবিতে অগ্নিগর্ভ দুর্গাপুর সিমেন্ট কারখানার শ্রমিকরা। দুর্গাপুর গ্যামন কলোনির বেসরকারি সিমেন্ট কারখানার অসহায় ও বঞ্চিত শ্রমিকদের ওপর প্রশাসনিক অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘ 119 দিনের টানা আন্দোলনেও নড়েনি শ্রমিকদের মনোবল। সম কাজের সম বেতন, ন্যায্য মজুরি, গ্রেডেশন, ডাস্ট অ্যালাউন্স, অবসরের পরে গ্র্যাচুইটি ইত্যাদি 10 দফা ন্যায্য দাবির লড়াই আজ আরও শক্তিশালী। কারখানার 28 জন শ্রমিককে 21শে জুলাই 2025 থেকে বেআইনি ও অবৈধভাবে কাজে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ 119 দিন ধরে তাঁদের বেতন ছাড়াই বসিয়ে রাখা হলেও ম্যানেজমেন্টের চাপে শ্রমিকদের সংগ্রাম নত হয়নি। রবিবার দুপুর 2:30টার সময় আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে বকেয়া বেতনসহ কাজে পুনর্বহাল করতে হবে। রবিবার তাঁদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের 5ম দিন। উল্লেখ্য, এর আগেও 3বার অনশন মঞ্চ থেকে লড়াই করে শ্রমিকরা দুদফায় মোট 37 টাকা দৈনিক হাজিরা বৃদ্ধি করাতে সমর্থ হয়েছিলেন, যা 18 বছর পর প্রথম শ্রমিক বান্ধব সিদ্ধান্ত বলে দাবি আন্দোলনকারীদের। শ্রমিক সংগঠন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাঝখানে বলেছিলেন শ্রমিকদের স্বার্থে লড়বে, নিয়োগ প্রক্রিয়া পোর্টালের মাধ্যমে হবে। এর জন্য তারা সমস্ত হেল্পলাইন নাম্বার দিয়েছিলেন, মাঝখানে শ্রমিকদের সাথে লড়বেন। তো এক্ষেত্রে এখনো পর্যন্ত কি তারা যোগাযোগ করেছিল কোর কমিটি থেকে, বা আপনারা যোগাযোগ করেছিলেন? শ্রমিকদের স্বার্থের জন্য বড় বড় ব্যানার লাগানো হয়েছিল, ফ্লেক্স লাগানো হয়েছিল। আমরা আশাবাদী হয়েছিলাম যে দুর্গাপুরে যে সিস্টেমটা চলে আসছে, যে দুর্গাপুরের ছেলেরা চাকরি পায় না, বাইরের ছেলেরা চাকরি পাবে। চাকরি পাওয়া তো অনেক দূরের কথা, এই যে আজকে 28 জন শ্রমিক এখনও বাইরে আছে, এই ব্যাপারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে শ্রমিকরা যোগাযোগ করেছে। কোর কমিটির সঙ্গে যোগাযোগের কথা বলছেন। কোর কমিটির 1-2 জনের এমন মুখের ভাষা, এমন ব্যবহার, তারা শ্রমিকদেরকে মানুষ মনে করেন। আমি বলবো না সবাই খারাপ বা সবারই ব্যবহার খারাপ, কিন্তু 1-2 জনের ব্যক্তিগত ব্যবহার এত খারাপ। শ্রমিকদেরকে আন্দোলনের সময় ডাকা হয়েছিল, তারাই ডেকেছিল, কিন্তু এমন ভাষায় শ্রমিকদের সঙ্গে কথা বলেছে, শ্রমিকরা যেতে ইচ্ছুক নয়। আমরা হাত জোর করে অনুরোধ করছি শ্রমমন্ত্রী মলয় ঘটককে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে আমরা কোনো পার্টির দ্বারস্থ হইনি। আপনারা দেশের রাজ্যের সাংবিধানিক প্রধান, পারলে আপনারা আমাদের বাঁচাতে পারবেন, আমাদের বাঁচান, নাহলে শ্রমিকরা এখানে ঝুঁকে ঝুঁকে মরার জন্য মনস্থির করে নিয়েছে। আপনার নাম? ধ্রুবজ্যোতি মুখার্জি, ভূমি রক্ষা কমিটি। তারা যোগাযোগ করেছিলেন? শ্রমিকদের স্বার্থের জন্য বড় বড় ব্যানার লাগানো হয়েছিল, ফ্লেক্স লাগানো হয়েছিল। আমরা আশাবাদী হয়েছিলাম যে দুর্গাপুরে যে সিস্টেমটা চলে আসছে, যে দুর্গাপুরের ছেলেরা চাকরি পায় না, বাইরের ছেলেরা চাকরি পাবে। চাকরি পাওয়া তো অনেক দূরের কথা, এই যে আজকে 28 জন শ্রমিক এখনও বাইরে আছে, এই ব্যাপারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে শ্রমিকরা যোগাযোগ করেছে। কোর কমিটির সঙ্গে যোগাযোগের কথা বলছেন। কোর কমিটির 1-2 জনের এমন মুখের ভাষা, এমন ব্যবহার, তারা শ্রমিকদেরকে মানুষ মনে করেন। আমি বলবো না সবাই খারাপ বা সবারই ব্যবহার খারাপ, কিন্তু 1-2 জনের ব্যক্তিগত ব্যবহার এত খারাপ। শ্রমিকদেরকে আন্দোলনের সময় ডাকা হয়েছিল, তারাই ডেকেছিল, কিন্তু এমন ভাষায় শ্রমিকদের সঙ্গে কথা বলেছে, শ্রমিকরা যেতে ইচ্ছুক নয়। আমরা হাত জোর করে অনুরোধ করছি শ্রমমন্ত্রী মলয় ঘটককে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে আমরা কোনো পার্টির দ্বারস্থ হইনি। আপনারা দেশের রাজ্যের সাংবিধানিক প্রধান, পারলে আপনারা আমাদের বাঁচাতে পারবেন, আমাদের বাঁচান, নাহলে শ্রমিকরা এখানে ঝুঁকে ঝুঁকে মরার জন্য মনস্থির করে নিয়েছে। বিড়লা সিমেন্টে 450 জন ওয়ার্কারকে ফ্যাক্টরি ঢুকতে দেয়নি কাজে। তাদের অপরাধ কী ছিল? তারা নিজেদের গ্র্যাচুইটি চেয়েছিল অবসরের পরে, তারা নিজেদের রেট চেয়েছিল, সমকাজে সমবেতন চেয়েছিল, ডাস্ট অ্যালাউন্স চেয়েছিল, গ্রেডেশন চেয়েছিল, বেতন চুক্তি চেয়েছিল। এটা এমন কারখানা যেখানে কোনো বেতন চুক্তি নেই, কোনো গ্রেডেশন নেই। অর্থাৎ যে শ্রমিক অদক্ষভাবে ঢুকবে, সে শ্রমিক যতই কাজ জানুক, যতই কাজ হোক, তাকে অদক্ষ রেটে নিতে হবে। সিএলসির আওতায় পড়ে বিড়লা সিমেন্ট কারখানা, কিন্তু রেট দেওয়া হয় ডিএলসির। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। শ্রমিকরা যেহেতু আমাদের সঙ্গে ছিল, শ্রমিকদের কাজে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল 21শে জুলাই। তারপরে যখন শ্রমিকরা কাজে ঢুকতে যায়, বহিরাগত বাউন্সার সিকিউরিটিদের গালাগালি করায়, 450 জন শ্রমিককে ঢুকতে দেয়নি। তারপরে লেবার কমিশনের হস্তক্ষেপে একটা পেপার সই করা হয় যে সমস্ত শ্রমিক কাজে জয়েন করবে।
কিন্তু আজও 28 জন শ্রমিক বাইরে বসে আছে। আমরা সমস্ত দৌড়ে দৌড়ে গেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে আজকে নিয়ে 5 দিন আমরা এখানে আবার অবস্থান বিক্ষোভ চালু করেছি। বলছি এর আগেও তো আপনারা অনশন করেছিলেন, এর আগেও অনেক নেতা মন্ত্রী এসেছিল, হ্যাঁ, তারা কি আশ্বাস দিয়েছিল, অনশন তুলেছিলেন এর আগে অনেকবার, তারপরেও আবার কেন অবস্থান বিক্ষোভে বসতে হলো আপনাদের? এইটা বিড়লা সিমেন্টের সামনে আমাদের 4 নম্বর অবস্থান বিক্ষোভ অনশন চলছে। এর আগে প্রথম দুবার যখন অনশন করেছিলাম, অভিজিৎ ঘটক তখন জেলা সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের। তিনি একবার দায়িত্ব নিয়ে সবাইকে পাঠিয়েছিলেন, 10 টাকা বাড়িয়েছিলেন। পরের বার 10 টাকা 2 টাকা 12 টাকা বেড়েছিল। পরের বারে বেড়েছিল আমাদের 15 টাকা, তারপর 10 টাকা, মোট 37 টাকা আমাদের দুবারে বেড়েছিল, যেটা 18 বছরের ইতিহাসে এই কারখানাতে প্রথমবার 37 টাকা দৈনিক হাজিরি বেড়েছিল, কিন্তু সেটা সবাই পায় না। তারপরে যখন জুলাই মাসে আমরা আন্দোলন চালু করলাম, 2রা আগস্ট অগ্নিমিত্রা পাল দিদি এসেছিলেন সকালবেলায়। তিনি ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, ম্যানেজমেন্ট তার ফোন ধরেনি। সন্ধ্যে রাত্রে 10:30টার সময় নরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন, তৃণমূলের জেলা সভাপতি। তিনি আমাদের এখান থেকে বসে ডিএমকে ফোন করেছিলেন। অগ্নিমিত্রা পাল দিদিও বলেছিলেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন 1 থেকে 2 দিনের মধ্যে মিটে যাবে। এবার আমরা জানি না যে তারা চেষ্টা করেননি না তাদের কথা শোনেননি, কিন্তু সেই ঘটনার পরে আজকে প্রায় 3.5 মাস হয়ে গেল।